দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। 2024 সালে টি-20 বিশ্বকাপ চলছে। তো গতকাল বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচ ছিল। ভারত এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচগুলো ইদানিং জমজমাট হয়ে উঠছে। 2016 সালে টি-20 বিশ্বকাপ বাংলাদেশ জেতা ম্যাচ ভারতের নিকট মাত্র 1 রানে পরাজয় বরণ করে। যখন 3 বলে 2 রান দরকার ছিল, মুশফিকুর মাহমুদুল্লাহ এবং শুভাগত হোম তারা পরপর 3 বলে 3 জন আউট হওয়ার ফলে বাংলাদেশ দুর্ভাগ্যজনকভাবে 1 রানে পরাজিত হয়েছিল এবং পরবর্তীতে নিজাহাজ ট্রফিতে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ ভারতের সাথে ফাইনাল খেলে এবং ফাইনাল ম্যাচটি অত্যন্ত জমজমাট ছিল। শেষ বলে ভারতের জয়ের জন্য দরকার ছিল 5 রান, কিন্তু সেই বলে দীনেশ কার্তিক ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের মনকে নষ্ট করে দেন। তো গতকালের যে ম্যাচ অনুষ্ঠিত হয় সেখানে টসে বাংলাদেশ জয়লাভ করে এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান এবং নির্ধারিত 20 ওভার শেষে ভারত 196 রান সংগ্রহ করে 5টি উইকেট হারিয়ে 39 রানের উদ্বোধনী জুটি ছিল। দলীয় রান যখন 39, তখন রোহিত শর্মা 11 বলে 23 রান করে আউট হয়ে যান। পরবর্তীতে বিরাট কোহলি তিনি 28 বলে 37 রান করেন। পরবর্তীতে আর্লি 2টি উইকেট হারায় ভারত। পরবর্তীতে দারুণ 2-3টি পার্টনারশিপ হয়। সেই সুন্দর পার্টনারশিপের ফলে ভারত 197 রানের টার্গেট দেয় বাংলাদেশকে। দুর্দান্ত ব্যাটিং করেছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ট, তিনি 150 স্ট্রাইক রেটে 24 বলে 36 রান করেছিলেন। এছাড়া শিভাম দুবে তিনি 24 বলে 34 রান করেছিলেন এবং অপরাজিত ছিলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ভারতীয় এই পেস বোলিং অলরাউন্ডার তিনি মাত্র 27 বলে অর্ধশতক হাঁকান, 27 বলে 50 রান করে অপরাজিত থাকেন। এছাড়া বোলিং করেছিলেন, দারুণ বোলিং ছিল তানজিম সাকিব, তিনি 4 ওভার বোলিং করে 32 রান দিয়ে 2টি উইকেট। এছাড়া অন্যান্য বোলার তারা সবাই ছিলেন খরুচে। রিশাদ হোসেন তিনি 3 ওভার বোলিং করে যদিও 2টি উইকেট পেয়েছিলেন, তিনি 43 রান দিয়েছেন। এছাড়া সাকিব আল হাসান তিনিও 3 ওভার বোলিং করে 37 রান দিয়ে 1টি উইকেট লাভ করেছিলেন। গতকাল প্রায় সবাই খরুচে ছিল, যার কারণে ভারত ভালো একটি স্কোর করে এবং 197 রানের জবাবে খেলতে নেমে দারুণ একটি শুরু ছিল বাংলাদেশের, কিন্তু পরবর্তীতে বাংলাদেশ সেই মোমেন্টামটি ধরে রাখতে পারেনি। নাজমুল হোসেন শান্ত তিনি 32 বলে 40 রান করেছিলেন। এছাড়া তানজিদ হাসান তামিম তিনি 31 বলে 29 রান করেছিলেন এবং শেষের দিকে মাত্র 10 বলে 24 রান করেছিলেন রিশাদ হোসেন, যা ম্যাচ জয়ের জন্য কার্যকরী ছিল না, যা শুধু ব্যবধান কমাতে সহায়তা করেছিল। এবং ভারতীয় স্পিনার কুলদীপ তিনি দারুণ বোলিং করেছিলেন, 4 ওভার বোলিং করে 19 রান দিয়ে 3টি উইকেট লাভ করেছিলেন। জাসপ্রীত বুমরা তিনিও ইকোনমিক্যাল ছিলেন, তিনিও 4 ওভার বোলিং করে 13 রান দিয়ে 2টি উইকেট লাভ করেছিলেন। এছাড়া আজদীপ সিং তিনি 4 ওভার বোলিং করে 30 রান দিয়ে 2টি উইকেট লাভ করেছিলেন। তো ভারত বাংলাদেশকে 50 রানের মতো বড় ব্যবধানে পরাজিত করে। তো দারুণ অলরাউন্ডিং পারফরমেন্স ছিল হার্দিক পান্ডিয়ার কাছ থেকে, তিনি 27 বলে 50 রান করে অপরাজিত ছিলেন। এছাড়া বল হাতে তিনি 1টি উইকেট লাভ করেছিলেন। তো এই ম্যাচ দেখলে বোঝা যায়, দেখুন ভারত কিন্তু মারকাটারি ব্যাটিং তেমন করছিল না। ব্যাটসম্যানগণ বেশ কিছু বল খেলে উইকেটে সেট হয়ে পরবর্তীতে কিন্তু তারা বড় শটসের দিকে গিয়েছিলেন। যখন দলীয় রান 70 থেকে 80-র মধ্যে, তখন কিন্তু তারা পরপর 2টো উইকেট হারায়। পরবর্তীতে কিন্তু ঋষভ পান্ট তিনি সেট হয়ে নিয়ে বড় শটস খেলেন। পরবর্তীতে শিভাম দুবে তিনিও কিন্তু প্রথমে এসেই বড় শটস খেলছিলেন না, তিনিও কিন্তু বেশ কিছু বল খেলে সেট হয়ে বড় বড় শটস খেলেন এবং হার্দিক পান্ডিয়া তিনিও একই পথে হেঁটেছিলেন। কিন্তু আমরা বাংলাদেশের ব্যাটিং যখন দেখছিলাম তখন তারা এলোপাতাড়ি আকাশে বাতাসে বল ভাসাচ্ছিল এবং সেগুলো মাসেল পাওয়ার ভালো না থাকার কারণে সেগুলো কিন্তু ক্যাচে রূপান্তরিত হচ্ছিল। তো রিশাদ হোসেন তিনি 10 বলে 24 রান করেছিলেন। এছাড়া অন্য কেউ তেমন বিশেষ স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করতে পারেননি। অধিনায়ক শান্ত 40 করেছিলেন, যা জয়ের জন্য যথেষ্ট ছিল না। তো বাংলাদেশ আশা করব এই ম্যাচ থেকে ভুল শিক্ষা নিয়ে তারা পরবর্তী ম্যাচগুলো ভালো করবে এবং শুভকামনা জানাচ্ছি বাংলাদেশ দলের জন্য। তো
যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমার ইউটিউব চ্যানেল রয়েছে জুলকার পয়েন্ট, সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি জুলকার 9। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।